যে দর্শক সকলকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে এসেছি আসলে পটুয়াখালীর পায়রা নদীতে। আপনারা জানেন পটুয়াখালী পায়রা নদীর ইলিশ কিন্তু খুবই সুস্বাদু, তারই সন্ধানে আজকে আসা। এই যে দেখতে পাচ্ছেন যে জাল টানছেন আমাদের এক ভাই, এবং এই জাল কিন্তু এখনো রয়েছে বিশাল এরিয়া জুড়ে। এই সম্পূর্ণ জাল তোলা হবে, তো এই জাল তুলতে না তুলতেই কিন্তু এই তাজা ইলিশ কিন্তু অলরেডি পাওয়া গেছে। 3টি ইলিশ পাওয়া গেছে এখানে, 3টি তাজা ইলিশ। এই ইলিশগুলো কিন্তু এতক্ষণ যাবৎ জীবন্ত ছিল, এখনো জীবন্ত রয়েছে বেশ কয়েকটি। এই ইলিশগুলো কিন্তু ছটফট করছিল আসলে। তো আপনারা জানেন যে এই ইলিশ মাছ গভীর সমুদ্রের মাছ হওয়ার কারণে এরা যখন সূর্যের আলো দেখে তখনই কিন্তু আসলে ইলিশ মাছগুলো মৃত্যুবরণ করেন। এরকমটাই কিন্তু আসলে দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়রা নদীর তাজা ইলিশ, একদম তাজা ইলিশ, যে ইলিশের মান কিন্তু ব্যাপক পরিমাণে। আসলে বাংলাদেশের মধ্যে পদ্মা নদী ইলিশ যেরকম চাহিদা রয়েছে, সেরকমভাবে কিন্তু পায়রা নদীর ইলিশেরও কিন্তু অন্যরকম একটি চাহিদা রয়েছে বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে আমরা কিন্তু এই ইলিশ মাছের সন্ধানে মূলত আসলে জীবন্ত ইলিশ কেমন দেখতে, এগুলো দেখার জন্যই কিন্তু মূলত এসেছি পায়রা নদীতে। এবং হচ্ছে আমাদের সাথে আমাদের এক আঙ্কেল আছেন, মূলত তার জাল, তার কাছ থেকেই কিন্তু আসলে আমরা এই তার সান্নিধ্যে এসেই কিন্তু আমরা এই তাজা ইলিশ মাছ দেখার একটা সৌভাগ্য বলতে পারেন অর্জন করেছে। আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখুন, অলরেডি কিন্তু আমরা এই 3টি তাজা ইলিশ মাছ পেয়েছি, এবং হচ্ছে আরও একটি রামসুস মাছ পেয়েছি। এই যে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে একটি রামসুস মাছ। এবং এখনো কিন্তু প্রায় 1000 ফুটের মতো জাল তোলা বাকি রয়েছে। এই 1000 ফুটের মতো জাল তুললে কিন্তু আরো বেশ পরিমাণে মাছ পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এক একটা ইলিশ বলা যায় মাঝারি সাইজের এক একটা ইলিশ কিন্তু দেখা যাচ্ছে 250 থেকে 300 গ্রাম এক একটির ওজন হবে। এবং প্রকৃতি কিন্তু খুবই চমৎকার বলা যায়, কারণ এতক্ষণ কিন্তু সূর্যের আলো ছিল, নীল আকাশ ছিল, বিস্তীর্ণ নীল আকাশ আসলে দেখার মতো। বিস্তীর্ণ নীল আকাশের পাশাপাশি যদি এরকম তাজা ইলিশ মাছ দেখা যায়, যে ইলিশ মাছগুলো আসলে হাতের ভিতরে ছটফট করছে, এগুলো কিন্তু খুব বলার অপেক্ষা রাখে না যে অনুভূতিটা তখন কেমন হয়। এই যে দেখুন, আসলে আরো ইলিশ মাছ রয়েছে, 1টি 2টি 3টি ইলিশ মাছ কিন্তু এখানে অলরেডি ধরা পড়েছে, এবং এখনো কিন্তু জাল তুলে চলেছেন, এবং আরো কিছু ইলিশ মাছ ধরা পড়বে বলে আমরা আশাবাদী। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টি শুরু হয়েছে। তো সাব্বির, তুমি একটু বলো যে আসলে ইলিশ মাছ ধরতে এসে তোমার অনুভূতি কেমন? অনুভূতি খুবই চমৎকার, কারণ কোনো সময় আসি নাই। তাও আমাদের কপাল ইলিশ আসছিল, আর উঠছে কিন্তু আরো বেশি উঠবে, আশাবাদী আরো 10-12টার উপরও। জি, ধন্যবাদ। আমাদের সাথে আছে আমাদের ইমরান ভাই। ভাইয়া, কেমন অনুভূতি? জি, অনেক ভালো অনুভূতি। আমরা আরো একবার আসছিলাম, তোমার মনে আছে নিশ্চয়ই নবী, আমরা আরো একবার আসছিলাম, তখনও 4-5টা মাছ পাইছিলাম। এবার তো এর ইতিমধ্যে আমরা 3-4টা মাছ পাইছি, আশা করি আরো 4-5টা পাবো। তো খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও খুবই ভালো। এতক্ষণ রোদ ছিল, এখন হালকা হালকা বৃষ্টি হইতেছে, পরিবেশটা খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি। জি, ধন্যবাদ ভাইয়া। রুবেল ভাই আছে আমাদের সাথে। রুবেল ভাই, আপনার অনুভূতি কেমন ভাইয়া? অনুভূতি, আমি নদীতে তেমন একটা আসি না, মাঝে মাঝে আসি, ভালো লাগে খুব। জি, ধন্যবাদ ভাইয়া। যেমনটি দেখছিলেন, আসলে আমরা কিন্তু কয়েকজন লোক মিলে এই ইলিশের সন্ধানে বলতে পারেন এসেছি, এবং এখানকার যারা জেলে তারা জানিয়েছেন তারা আসলে বর্তমানে ইলিশের কিন্তু আনাগোনা পায়রা নদীতে কম দেখা যাচ্ছে। তারা আসলে তাদের যে পরিশ্রম, আপনারা দেখতে পাচ্ছেন এক একটি জাল তুলতে কিন্তু ব্যাপক পরিমাণে কষ্ট হয়, এবং এই জাল ফেলতেও কিন্তু ব্যাপক কষ্ট হয়, এবং সময় লেগে যায় লাগাতার প্রায় 3 থেকে 4 ঘন্টা একবার জাল ফেলার মাধ্যমে। তো তারা কিন্তু আশানুরূপ মূলত মাছ পান না। আঙ্কেল, আপনার অনুভূতি কেমন একটু বলেন, লাইভে আছি। আমার অনুভূতি তো অনুভূতি নাই, আমরা সবসময় এই একটি ইতিমধ্যে কিন্তু একটি ইলিশ মাছ এসেছে। তো ধন্যবাদ আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, প্রায় কত কেজির মতো হবে এটা? 1 কেজির মতো ওজন হবে নাকি? 1 কেজি ওজনের কিন্তু একটি মাছ দেখেন ধরা পড়ছে দর্শক। প্রায় 1 কেজি ওজন হবে এই মাছটি। এই দেখুন, ছটফট করছে কিন্তু আসলে মাছটি ছটফট করছে, এবং প্রায় 1 কেজি ওয়েট হবে। এর পেটের ভিতরে মনে হচ্ছে ডিম হয়ে গেছে, এরকম একটি মাছ ধরা পড়েছে। সত্যিই কিন্তু এরকম দৃশ্য আপনাকে অবাক করবে, আপনি আসলে অবাক হবেন যে এরকম ভাবে তাজা ইলিশ আপনার হাতের ভিতরে ছটফট করছে। সত্যিই ভালো লাগছে বিষয়টা।